মেঘলা বৃষ্টিকে সঙ্গে নিয়ে সন্তানকে উদ্ধার করল অনিক। গরিব ঘরে রাজপুত্র 40। হ্যালো বন্ধুরা, নতুন কিছু পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র 40-এর একটি আবেগঘন ও রোমাঞ্চকর কল্পনাভিত্তিক ঘটনা নিয়ে। দীর্ঘদিনের উদ্বেগ, কান্না এবং অনিশ্চয়তার পর অবশেষে অনিক, মেঘলা এবং বৃষ্টির সম্মিলিত চেষ্টায় সন্তানের খোঁজ মিলতে শুরু করে। কিন্তু সেই পথ মোটেও সহজ ছিল না। প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে ছিল নতুন রহস্য, নতুন বাধা এবং বর্বর চমক। গল্পের শুরুতেই মেঘলা বুঝতে পারে, আর সময় নষ্ট করলে চলবে না। সন্তানের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় বিষয়। সে সিদ্ধান্ত নেয় অতীতের সব ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে সত্য উদ্ঘাটনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঠিক সেই সময় বৃষ্টিও এগিয়ে আসে। এতদিনের নীরবতা ভেঙে সে জানায়, তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যা সন্তানের অবস্থান জানতে সাহায্য করতে পারে। প্রথমে অনেক বৃষ্টিকে বিশ্বাস করতে দ্বিধায় পড়ে, কারণ আগের কিছু ঘটনার কারণে তার মনে সন্দেহ ছিল। কিন্তু মেঘলা অনিককে বোঝায় যে এই মুহূর্তে ব্যক্তিগত অভিমান নয়, সন্তানের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত অনিকও রাজি হয় এবং তিনজন একসঙ্গে সত্যের পথে এগিয়ে যায়। বৃষ্টি ধীরে ধীরে এমন কিছু তথ্য প্রকাশ করতে শুরু করে যা এতদিন কেউ জানত না। সে স্বীকার করে কিছু মানুষের ভয় দেখানো এবং চাপের কারণে সে আগে সত্য বলতে পারেনি। এখন সে নিজের ভুল শুধরে নিতে চায় এবং সন্তানের নিরাপদে ফিরে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত। এই তথ্যের ভিত্তিতে অনিক একের পর এক সূত্র মিলিয়ে এগোতে থাকে। অনেক দিনের অমীমাংসিত প্রশ্নের উত্তর ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। পরিবারও বুঝতে পারে পুরো ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা ছিল না, এর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র কাজ করছিল। মেঘলা পুরো সময় জুড়ে অসাধারণ ধৈর্যের পরিচয় দেয়। কঠিন পরিস্থিতিতেও সে ভেঙে পড়ে না, বরং অনেককে সাহস যোগায় এবং বৃষ্টিকেও সত্যের পথে থাকার জন্য উৎসাহ দেয়। এই সহযোগিতাই তাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি হয়ে দাঁড়ায়। অবশেষে তারা এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে সন্তানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। বহুদিনের অপেক্ষা, দুশ্চিন্তা এবং কষ্টের পর সেই শিশুকে নিরাপদে ফিরে পাওয়ার মুহূর্তটি সবার চোখে আনন্দের অশ্রু এনে দেয়। অনেক সন্তানের হাত ধরে আবেগে আপ্লুত হয়ে পড়ে, আর মেঘলা তাকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এই ঘটনার পর পরিবারের পরিবেশ বদলে যেতে শুরু করে। এতদিনের ভুল বোঝাবুঝি দূর হতে থাকে। যারা মিথ্যা ছড়িয়ে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিল, তাদের পরিকল্পনা ভেঙে পড়ে। একের পর এক সত্য প্রকাশ পাওয়ায় অনেকেই নিজেদের ভুল বুঝতে শুরু করে। বৃষ্টি নিজের অতীতের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে শুরুতেই সত্য বলে দিলে এত বড় বিপর্যয় নেমে আসত না। যদিও সবাই সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করতে পারে না, তবুও তার অনুশোচনা অনেকের মন নরম করে। গল্পটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সত্য গোপন করলে সমস্যা আরও বাড়ে, কিন্তু সময়মতো সাহস করে সত্য বললে অনেক বড় ক্ষতি এড়ানো যায়। একই সঙ্গে পরিবারের সদস্যদের পারস্পরিক বিশ্বাস এবং একসঙ্গে লড়াই করার মানসিকতাই সবচেয়ে বড় শক্তি। মিরাজ খানের অনিক চরিত্রে একজন সংগ্রামী বাবা হিসেবে আবেগ, দৃঢ়তা এবং দায়িত্ববোধ অত্যন্ত সুন্দরভাবে ফুটে ওঠে। আনান্না ইসলাম মেঘলার চরিত্রে একজন মায়ের অদম্য সাহস এবং সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তুলে ধরেছেন। বৃষ্টির চরিত্র এই কল্পনাভিত্তিক গল্পে অনুশোচনা ও আত্মসংশোধনের প্রতীক হয়ে ওঠে। শেষের দিকে নতুন একটি ইঙ্গিত দেওয়া হয়। সন্তানের উদ্ধার হলেও পুরো ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। তাই অনেক সিদ্ধান্ত নেয় সত্যের শেষ প্রান্ত পর্যন্ত সে লড়াই চালিয়ে যাবে। এই সিদ্ধান্তই পরবর্তী পর্বের জন্য নতুন রহস্য এবং উত্তেজনার ইঙ্গিত দেয়। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পনাভিত্তিক ব্যাখ্যায় পারিবারিক ভালোবাসা, সত্যের জয়, অনুশোচনা এবং একতার শক্তি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গল্পের আবেগঘন সমাপ্তি যেমন মন ছুঁয়ে যায়, তেমনি শেষের রহস্য দর্শকদের পরবর্তী পর্বের জন্য অধীর অপেক্ষায় রাখে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতে বৃষ্টির অনুশোচনা কি তাকে নতুনভাবে সবার বিশ্বাস অর্জনের সুযোগ দিতে পারে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।